হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা এরর হ্যান্ডেলিং নিয়ে ডিসকাস করব। আমাদের পাওয়ার বিআই মেজার্স এর ক্ষেত্রে আমাদের ডেক্স এবং ডেক্স মেজার্স গুলোর ক্ষেত্রে আমরা কিভাবে এরর গুলোকে হ্যান্ডেল করতে পারি, মূলত সেই জিনিসটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করার চেষ্টা করব। সো অ্যাজ অলওয়েজ আমরা এক্সাম্পল ইউজ করে জিনিসটা বোঝার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ডেট কলাম থেকে একটু এখানে এনে দিই, অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমরা এটাকে একটা হায়ারার্কিতে না নিয়ে আমরা রেগুলার ডেটে কনভার্ট করব। অ্যান্ড আমরা আমাদের টোটাল সেলসটাকেও একটু আনার চেষ্টা করব। ওকে, সেখানে আমাদের ডেট কলাম আর টোটাল সেলস আছে। সো আমরা জাস্ট খুবই ফাস্ট একটা ডেট কিছু টাইম ইন্টেলিজেন্স ফাংশনস ক্রিয়েট করার চেষ্টা করব, জাস্ট টু এক্সপেরিমেন্ট। শুধু এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা এরর হ্যান্ডেলিংটা আসলে কি সেটা এক্সপেরিমেন্ট করার জন্য কিছু টাইম ইন্টেলিজেন্স ফাংশন ক্রিয়েট করব। টাইম ইন্টেলিজেন্স ফাংশনটা কি এটা নিয়ে আমরা খুব একটা এই ভিডিওতে ডিসকাস করব না, বাট এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। আমরা ইন ফিউচার এগুলো নিয়ে প্রত্যেকটা ইন ডিটেলস আলোচনা করব। বাট টাইম ইন্টেলিজেন্স ফাংশন হচ্ছে টাইম রিলেটেড যেসব ফাংশন আমরা ইউজ করতে পারি টু ক্রিয়েট আওয়ার মেজার। সো আমি একটা মেজার ক্রিয়েট করব, অ্যান্ড আমরা এমন একটা মেজার ক্রিয়েট করার চেষ্টা করব যেটা আমাদের লাস্ট ইয়ারের যে সেলস আছে সেটা আমাদের দেখানোর চেষ্টা করব। সো সো আমি মেজারটার নাম দেব সেলস লাস্ট ইয়ার, অ্যান্ড আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি টোটাল সেলস, অ্যান্ড আমরা ডেট একটা টাইম ইন্টেলিজেন্ট ফাংশন ইউজ করবো উইচ ইজ ডেট অ্যাড। অ্যান্ড বেসিক্যালি এটা যা করে সেটা হলো আমাদের ডেটটাকে আমাদের একটু মডিফাই করতে হেল্প করে। অ্যান্ড বেসিক্যালি আমরা ডেটস আমাদের যে ডেট কলাম থাকবে সেটাকে মডিফাই করে এক ইয়ার পিছিয়ে যাওয়ার চেষ্টা করবো। সো এটা হবে আমাদের -1। ওকে, সো যেহেতু আমরা লাস্ট ইয়ার কনসিডার করতেছি অ্যান্ড আমরা কি কনসিডার করতেছি ইয়ার, সো ইয়ারটা কনসিডার করে আমি মেজারটা ক্রিয়েট করে ফেলবো। অ্যান্ড আমি মেজারটা ক্রিয়েট করার পর জাস্ট সিম্পলি এটাকে এখানে নিয়ে আনবো। সো এখানে আমার সেলস লাস্ট ইয়ার। সো সাপোজ আমরা লাস্ট ইয়ার সেলস লাস্ট ইয়ারটা মেজারটা ক্রিয়েট করলাম। এখন আমরা আরেকটা মেজার ক্রিয়েট করতে চাচ্ছি যেখানে আমাদের শো করবে আমাদের টোটাল সেলস আর লাস্ট ইয়ার সেলস এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা। সো এটা করার জন্য আমি জাস্ট আরেকটা মেজার ক্রিয়েট করব, অ্যান্ড সেটার নাম হবে আমাদের ইয়ার সেলস ডিফারেন্স। অ্যান্ড সেটাকে আমি বেসিক্যালি টোটাল সেলস মাইনাস সেলস লাস্ট ইয়ার দিয়ে এভাবে ক্রিয়েট করতে পারি। অ্যান্ড আমি এটাকে ক্রিয়েট করে জাস্ট এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আরেকটু এনহ্যান্স করার জন্য আমাদের ভিজুয়ালাইজেশনটাকে আমি জাস্ট এখানে একটা ডেট কলাম এনে আমি জাস্ট এটাকে স্লাইসারে কনভার্ট করার চেষ্টা করব। আমি জাস্ট একটু টুইকিং করে দিই। ওকে, আমরা একটা স্লাইসার অ্যাড করছি আমাদের কনটেক্সটটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য। অ্যান্ড এখানে আমাদের দুইটা মেজার্স। সো আমরা যদি এখানে খেয়াল করি আমাদের এখানে ডিফারেন্সটা কিন্তু খুব একটা কিছু দেখাচ্ছে না। আমাদের টোটাল সেলসটা যা ছিল আমাদের ইয়ার সেলস ডিফারেন্সটাও কিন্তু সেম। আর আমরা যদি সেলস লাস্ট ইয়ারটা দেখার চেষ্টা করি তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো এটার কারণে প্রবলেম কি হতে পারে সেটা আমরা যদি এটাকে একটা ভিজুয়ালাইজেশনে কম্পেয়ার করি এইভাবে, তাহলে আমরা দেখব যে এখানে আমাদের যে সেলস লাস্ট ইয়ার আর যে সেলস ডিফারেন্সটা এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ডিফারেন্স দেখাচ্ছে না বা কোনো ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে না। কিন্তু আমরা সেটা জুলাইয়ের সামওয়্যার অ্যারাউন্ড অগাস্টের পর থেকে কিন্তু আমরা মেইন জিনিসটা দেখতে পারতেছি। সো আমি আবার সেটাকে টেবিলে নিয়ে যাব, আর আমি যদি একটু নিচে যাই আমাদের 2020-এর অগাস্টের দিকে, তাহলে আমি কিন্তু এখানে দেখতে পারতেছি যে আমার লাস্ট ইয়ার ওকে, আমি জাস্ট সেলসটাকে একটু অ্যাড করে দিব।
ওকে, আমি যদি আমার লাস্ট ইয়ার অগাস্টে না আমার যদি 2020 এর অগাস্টের দিকে যদি আমি একটু যাই, তাহলে আমরা টোটাল সেলসটা দেখতে পারতেছি, সেলস লাস্ট ইয়ারটাও দেখতে পারতেছি, প্লাস এটার মধ্যে যে ডিফারেন্সটা সেটাও দেখতে পারতেছি। এটা ব্ল্যাঙ্ক হওয়ার কারণে হচ্ছে হয়তো আমাদের ডেটাতে এই পরিমাণ যে লাস্ট ইয়ারের সেলস ছিল সেই ডেটাটা আমাদের দেওয়া নাই। সো এরকম কিছু কমন এরর্স কিন্তু আমাদের হতে পারে। সো আমরা এটা কিভাবে ডিল করতে পারি? আমরা এই ভিজুয়ালাইজেশনটাকে এমন করতে পারি যে যাতে আমার এই পার্টটাকে ইগনোর করে এই পার্টটা শুধু আমাদের ফোকাস করে। সো এটা করার জন্য আমরা হচ্ছে এরর হ্যান্ডলিং টেকনিক গুলো ইউজ করতে পারি। সো এরর হ্যান্ডলিং এর জন্য খুব একটা কমন টেকনিক হচ্ছে ব্ল্যাঙ্ক ফাংশন ইউজ করা। সো ব্ল্যাঙ্ক ফাংশনটা ইউজ করতে হলে আমরা ইয়ার সেলস ডিফারেন্সটাকে একটু মডিফাই করতে পারি। অ্যান্ড মডিফাই করার জন্য আমরা বেসিকলি যেটা করতে পারি সেটা হলে আমরা একটা ইফ ফাংশন অ্যাড করব। ইফ ফাংশন অ্যাড করে আমরা হচ্ছে বেসিকলি দেখব আমাদের যদি সেলস যে লাস্ট ইয়ার ছিল সেটা যদি ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক হয়, সেটা যদি ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক হয় তাহলে আমাদের ব্ল্যাঙ্ক শো করবে, তাহলে হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক ভ্যালু দিবে। আর যদি সেটা ব্ল্যাঙ্ক না হয় তাহলে হচ্ছে আমাদের এই মানটা আমাদের দেখাবে। ওকে, সো আমি জাস্ট এটা ক্লোজ করে দিয়ে আমি হচ্ছে এটা রান করার চেষ্টা করব। ওকে, সো এখানে আমাদের দেখাচ্ছে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে যেহেতু সেলস লাস্ট ইয়ার ছিল না, আমাদের তাহলে সেলস ডিফারেন্সে আমরা হচ্ছে ব্ল্যাঙ্কটা বসাবো। আর এইটা হচ্ছে আমার প্রত্যেকটার জন্য কন্টিনিউ করে যাবে আনটিল আমরা হচ্ছে অগাস্টের দিকে যাই। যদি একটু খেয়াল করি তাহলে যেহেতু আমার এখানে লাস্ট ইয়ারটা আমরা মান পাচ্ছি, আমরা টোটাল সেলস এর সাথে সেটাকে মাইনাস করে আমি কিন্তু আমার ইয়ার সেলস ডিফারেন্সটা পাচ্ছি। এন্ড আমি যদি আমার ভিজুয়ালাইজেশনে সেটা দেখতে যাই তাহলে আমি যদি জাস্ট টোটাল সেলসটাকে একটু মাইনাস করে দিয়ে আমি জাস্ট আমার যে ক্ষেত্রে আমার টোটাল সেলস, আমার সেলস লাস্ট ইয়ার আর আমার যে সেলস ডিফারেন্সটা ছিল সেটা কিন্তু আমি খুবই ইজিলি দেখতে পারতেছি। সো খুবই ইজি ওয়েতে আমরা হচ্ছে আমাদের এররটাকে কিন্তু হ্যান্ডেল করছি, রাইট? সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়েজ যেটা ইউজ করে আমাদের এরর গুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি বাই ইউজিং ব্ল্যাঙ্ক ফাংশন। অর আমরা হচ্ছে আরেকভাবে এই জিনিসটাকে লিখতে পারি। আমি যদি ইয়ার সেলস ডিফারেন্সে আবার যাই তাহলে আমি হচ্ছে ইফ ফাংশনটা লিখে আমি হচ্ছে জাস্ট এটাকে একটু এডিট করে আমি এইভাবে না লিখে ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক না লিখে আমি এই ফাংশনটাও ইউজ করতে পারি উইচ ইজ ব্ল্যাঙ্ক। সো ইজ ব্ল্যাঙ্ক যেটা হবে সেটা হচ্ছে বেসিক্যালি এটা চেক করবে যে আমার এই জিনিসটা ব্ল্যাঙ্ক কিনা। সো ইজ ব্ল্যাঙ্ক, ইফ ইজ ব্ল্যাঙ্ক সেলস লাস্ট ইয়ার তাহলে আমাদের হচ্ছে ব্ল্যাঙ্ক দিবে, না হলে যদি ভ্যালু থাকে তাহলে হচ্ছে আমার এই ভ্যালুটা আমাদের রেজাল্ট হিসেবে দেখাবে। সো আমি যদি এইভাবে এটা এন্টার করি তাহলে কিন্তু আহামরি কোনো চেঞ্জ দেখাচ্ছে না, বিকজ ইটস দ্য সেম থিং। আমার হচ্ছে ইজ ব্ল্যাঙ্ক আর ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক হচ্ছে একই জিনিস। অর আমরা হচ্ছে আরেকটা জিনিস ট্রাই করতে পারি, সেটা হলো আমরা ইজ ব্ল্যাঙ্ক না ইউজ করে আরেকটা ফাংশন ইউজ করতে পারি যেটা হলো ইফ এরর। অ্যান্ড ইফ এররও অনেকটা আমাদের ইজ ব্ল্যাঙ্কের মতোই। আমরা জাস্ট ইফ এরর ফাংশন অ্যান্ড এখানে হচ্ছে আমাদের রিটার্নস value if error if the first expression is an error and the value of the expression itself otherwise. So এখানে হচ্ছে আমাদের যদি কোনো প্রকার এরর থাকে সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুতে যদি কোনো প্রকার এরর থাকে তাহলে আমাদের সাবস্টিটিউটে যে ভ্যালুটা শো করার কথা সেটা আমাদের দেখাবে। বাট যেহেতু আমাদের এই ফাংশন এই এক্সাম্পলে কোনো আমরা এরর রাখি নাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ইউজ করতেছি না। সো আমরা হচ্ছে জাস্ট we will go back to the previous one which is the is blank. অ্যান্ড সো এগুলো ছিল হচ্ছে জাস্ট কমন কিছু ফাংশনস যেগুলো ইউজ করে আমরা হচ্ছে আমাদের ডেটা বা আমাদের যে ড্যাক্স মেজার্স গুলো থাকবে সেই ক্ষেত্রে আমরা এরর গুলা হ্যান্ডেল করতে পারি। খুবই ইউজফুল ফাংশনস। অ্যান্ড আশা করি আপনারা হচ্ছে কিভাবে সেটা ইউজ করতে হবে এটা নিয়ে আরেকটু প্র্যাকটিস করে দেখতে পারবেন। সো আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল। আজকের জন্য এইটুকুই। If you enjoyed the content, then do give us a like on this video and don't forget to share with your friends. So আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। Thank you.